বাবা মা মনে করে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, এখন সব দায়িত্ব মেয়ের জামাইয়ের ওপর। এইদিকে আবার জামাই মনে করে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, তার মানে এটা না যে মেয়ের প্রতি সব দায়িত্ব শেষ। এরকম শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে যে মেয়েটা এমন পরিস্থিতির শিকার হয়েছে, একমাত্র সে মেয়েটাই জানে নিজেকে বোঝা ভেবে পৃথিবীতে বেঁচে থাকাটা ঠিক কতটা কঠিন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে আমার ইউটিউবের জার্নি কিন্তু 3 বছর হয়ে গেল। তো 3 বছরে হয়তো বা কিছুটা বেশি সময় হয়ে গিয়েছে। এখনো আশায় আপনাদের পাশে আছি। তো ভিডিও দিয়ে যাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আমার ধৈর্য অনেক বেশি, তাই না? আমি অনেক বেশি ধৈর্য। তো সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে মানে ভালো কিছু আশা করো, নিশ্চয়ই সেটা কঠিন কাজ, তবে বিনয়ীদের জন্য নয়। আপু ভাইয়ারা, প্রত্যেক বছর শীতকালে তোমাদের সাথে পিঠাপুলি শেয়ার করি, তবে আমার কাছে ভাপা পিঠা একদম অপছন্দ। তারপর হচ্ছে আমার কাছে একটু কম মিষ্টি জাতীয় পিঠাই খেতে ভাল লাগে। আর ছোটবেলা থেকে ওই যে আন্টিদের বাড়িতে থাকতাম, খালুর বাড়িতে, তো খালুর পছন্দের পিঠা হচ্ছে পাটিসাপটা। জানি না খালুর পছন্দের পিঠা কিনা, তবে শীত আসলে আন্টিকে দেখতাম খুব আয়োজন করে 5-6 কেজি 7 কেজি গরুর দুধ জাল করে ক্ষীরা বানাতো। আর আমি তো তার মেয়ে, তো আমি কি করেছি, আমি তো হচ্ছে গরিব প্রো ম্যাক্স, আমার কাছে তো আর 2-4-5 কেজি দুধ আনার ক্ষমতা নেই। তো আমি হচ্ছে কয়েকদিন আগে 1 কেজি দুধ আনছিলাম, সেখান থেকে আধা কেজি হচ্ছে জাল দিয়ে খাওয়া হয়েছে, আর এখন আধা কেজি দুধের ক্ষীরা বানাবো। দুধ কিন্তু জাল করতে বসায় ফেলছি। আর এদিকে হচ্ছে চালের গুঁড়া। আমাদের চালের গুঁড়াটা যেহেতু শুকনা চালের গুঁড়াটা, মানে বাজার থেকে মানে চালটা শুকনা অবস্থায় গুঁড়ো করে আনা, তো শুকনা চালের গুঁড়াতে কিন্তু পাটিসাপটা পিঠা হতে চায় না। এই জন্য আমি চালটাকে অনেকক্ষণ ধরে হচ্ছে মানে ভিজিয়ে রেখে, মানে চালের গুঁড়া সুজিটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপর পাটায় বেটে নিয়েছিলাম। আর সেই বাটা হচ্ছে চালের গুঁড়ার সাথে একটু আটা আর একটু কুসুম গরম পানি দিয়ে, আর হচ্ছে মানে বাটালি গুড় ছিল আমার কাছে, পাটালি গুড়, সেটা হচ্ছে ছেঁচে ওটার মধ্যে দিয়ে হচ্ছে হাত দিয়ে মানে ডলে ডলে একদম ব্যাটারটা করে নিয়েছি। একদম পাতলাও না ঘনও না, চাপটি বানাই যেরকম না, চাপটির মতন করে হচ্ছে একটা গুলা গুলে নিয়েছি। আর ওই যে আধা কেজি দুধ বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, অনেকক্ষণ ধরে জাল হতে হতে যখন একদম প্রায় শুকিয়ে শুকিয়ে আসবে, মানে আধা কেজি দুধ যখন এক পোয়া হয়ে গেছে, 2 পোয়া দুধ যখন 1 পোয়া হয়ে গেছে, তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি ঘিয়ে ভাজা টোস্ট বিস্কুট, ঘরের মধ্যে ছিল, ওইটা গুঁড়া করে দিয়ে দিছি। আর তোমরা চাইলে পোলাওয়ের চাল একটু বেটে দিয়ে দিতে পারো, তোমরা চাইলে চালের গুঁড়া দিতে পারো, তোমরা চাইলে হচ্ছে অন্যান্য বিস্কুট গুঁড়া করে দিতে পারো, তারপর মুড়ি ফাঁকি করে দিতে পারো। আন্টিকে দেখতাম মুড়ি ফাঁকি করে দিত, অনেকে অনেক কিছু দেয়, কেউ মুড়ি ফাঁকি করে দেয় মানে দুধের ক্ষীরাটার মধ্যে। তো এই তো মানে যখন তোমরা মিঠাইটা দিবে দুধের ক্ষীরার মধ্যে, তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিবে। যদি বাড়িয়ে দাও তাহলে হচ্ছে ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমার ঘরে অনেক মানে আরো সুন্দর সুন্দর ফ্রাই প্যান থাকার পরেও হচ্ছে তোমাদের ভাইয়া মানে আমাকে নামাতে দিবে না। আমি একটা নতুন নামাইছিলাম, সেটাও একটু দেখাবো পরে, কিন্তু তারপরও হচ্ছে মানে সেই করতে দিল না, পুরানটাই ব্যবহার করতে দিবে। তো আমি যখন চুলার পারে কোনো কিছু ব্যবহার করি, কোনো কিছু ব্যবহার করে যে ইউটেন্সিলস গুলো আছে রান্নাঘরের কিচেনের, ওইগুলো যখন ইউজ করে রেখে আসি, তখন হচ্ছে মায়ের কাজ হচ্ছে আমার ধোয়া জিনিসগুলো সে আবার ধোয়। এটা হচ্ছে তার একটা মানসিক সমস্যা বলতে পারো। তো কিচেন রুমে যখন আমি ফ্রাই প্যানটা ইউজ করে হচ্ছে রেখে আসি, তখন হচ্ছে সে এই ফ্রাই প্যান নিয়ে গুনা দিয়া ঘষা ঘষা ধুইয়া আমার ফ্রাই প্যানের ছড় বাকলা সব উঠাই ফেলছে। তো এই তো আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়ে গেলাম। দেখতে পাচ্ছ প্রথম পিঠাটা তোমাদের সাথে বানানো শেয়ার করলাম। তো আমি তো পিঠাপুলি বানাতে এক্সপার্ট না, তোমাদের সাথে আগেও বলেছি, অনেকবার বলেছি। গত বছরের ভিডিওগুলো আই বাটনে এন্ড স্ক্রিনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখতে পারবে। তো এই তো ফ্রাই প্যানে একটা হচ্ছে কি করলাম, পিঠা বানিয়ে নিলাম। এখন হচ্ছে আরেকটা পিঠা বানাবো। তো পাটিসাপটা পিঠা বানাতে নাকি মানুষের 1 সপ্তাহ 15 দিন আয়োজন করতে হয়।
হয় দুধ জাল দিতে 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 দিতে। তো আমি তো একদিনে জাল দিয়ে একদিনেই ক্ষীরা বানিয়ে একদিনেই পিঠা বানিয়ে ফেললাম, আমার কাছে এত একটা ঝামেলা লাগে না। তো এই তো এখন হচ্ছে চালের গুঁড়াটা মানে যে গুলাটা গুলছি সেটা প্রথমে দিয়ে দিতে হবে রুটির মতো করে। আর এই যে দেখো আমি হচ্ছে ব্রাশ কি দিয়ে বানাইছি, এটা হচ্ছে কলা গাছের কচি ডাগা দিয়ে, ডাগা হচ্ছে কাটা আনছিলাম তোমাদের ভাইয়াকে দিয়ে, ওইটার মধ্যে হচ্ছে তেল মেখে মেখে ব্রাশ করে নিতেছি। শুকনা চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা বানালে উঠতে চায় না, এই জন্য হচ্ছে একটু নিচে দিয়ে লেগে লেগে যাচ্ছিল। আর তাছাড়াও কি বলবো আপু ভাইয়েরা, হয়তো বা বিশ্বাস করবা না, হয়তোবা যারা ক্যামেরার সামনে কাজ করো তারা হয়তোবা বিশ্বাস করবা, এই যে প্রথম 3টা পিঠা বানান তোমাদের সাথে শেয়ার করলাম, হ্যাঁ, তো প্রথম যেটা দিছি ওইটাই তো শেয়ার করলাম। আর জানোই তো পিঠা বানানোর সময় কিন্তু প্রথম 2-1টা পিঠা হচ্ছে একটু মানে নষ্ট হয়ে যায় বা উঠতে চায় না। তোমাদের সামনে ক্যামেরার সামনে যেই পিঠাটা মানে পেঁচাবো রোল করব, ওইটা উঠতে চায় না। মানে যেটা ক্যামেরাতে দেখাবো, যেটা ক্যামেরাতে রেকর্ড করব সেটা কখনোই ভালো হবে না, আর যখন ক্যামেরা অফ করে দিব তখন অনায়াসে উঠে পড়বে। তো আমি হচ্ছে মানে কয়েকটা পিঠা, অনেকগুলা মানে অল্প কয়েকটা পিঠা হয়েছি, 12টা না 13টা পিঠা হয়েছিল। তো আমার কাছে না এইসব জিনিস বানাতে খুব ভাল লাগে কিন্তু খাইতে ভাল লাগে না। তো আমার কাছে পিঠা মানে তেলের জিনিস, অতিরিক্ত তেলের জিনিস আর হচ্ছে তোমার অতিরিক্ত মিষ্টি জিনিস, এগুলো আমার কাছে খেতে ভাল লাগে না। বানাইতে ভাল লাগে, সবার জন্য বানাইতে ভাল লাগে। তো আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে উনি খুব মজা করে খেত, আর ওনার জন্য আমার সবসময় একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে হতো। যতই মিষ্টি দিতাম বলতো মথুরা হয়েছে মথুরা হয়েছে। এই তো 3টা পিঠা তোমাদের সাথে বানানো শেয়ার করেই আমি হচ্ছে লাইভে চলে গিয়েছিলাম। ওই দিনকার বাকি পিঠাগুলো বানানো কিন্তু লাইভে দেখিয়েছি, আর লাইভে দেখতে পারবো ওই পিঠাগুলো কত সুন্দর করে উঠে পড়ছিল। আর দেখো আমি তাড়াহুড়া করতে গিয়ে রুটি হচ্ছে মানে পিঠার যে রুটিটা হবে ওইটা ভালোভাবে না হতেই আমি হচ্ছে উল্টাই ক্ষীরা টিরা দিয়ে একদম উল্টাই ফেলতে যাইতাছি। তো এই তো প্রথম 3টা পিঠা বানিয়ে মাকে দিয়ে আসলাম খাওয়ার জন্য। এখন হচ্ছে মানে পরবর্তীতে লাইভে গেছিলাম, তো এটা ছিল নিউ ইয়ারের ভিডিও। তো ওই দিন সন্ধ্যার বেলার ভিডিও ছিল এটা। তো কতদিন হয়ে গেল ছাড়তে ছাড়তে। তো তোমরা ভিডিওটা যারা পুরোটা দেখেছো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আল্লাহ হাফেজ।